শেয়ার মার্কেটে আপনাকে সফল হতে গেলে পরে আপনাকে খুব ভালো একটি লাভজনক স্ট্র্যাটেজি আপনাকে জানতেই হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সেই লাভজনক স্ট্র্যাটেজিটা কেমন হবে, বা লাভজনক স্ট্র্যাটেজি আমরা কোনটাকে বলবো, কোনটি কোন কোন গুণগুলি থাকলে পরে সেটি লাভজনক স্ট্র্যাটেজি হবে। আমি এখানে কিন্তু আপনাদেরকে বলতে আসিনি যে RSI এর এই কন্ডিশন হলে আপনি কিনুন, কিংবা মুভিং অ্যাভারেজের এই কন্ডিশন হলে কিনুন, কিংবা তার পরিবর্তে আরও 1000টা ইন্ডিকেটারের এটা হলে কিনুন। আমি এটা আপনাদেরকে বলতে আসিনি। আপনারা যখন ট্রেডিং মার্কেটে এসেছেন বা শেয়ার মার্কেটে এসেছেন, তখন কোথাও না কোথাও থেকে আপনার কাছে একটা স্ট্র্যাটেজি এসেছে, আপনি কোথাও না কোথাও শিখেছেন বা শিখবেন বলে ঠিক করেছেন, বা ইউটিউব ফ্রি চ্যানেল থেকে আপনি জোগাড় করেছেন এবং আপনি ব্যাক টেস্ট করেছেন। কিন্তু আমার বক্তব্য যে যখনই একটা স্ট্র্যাটেজিকে আপনি অ্যাপ্লাই করছেন, যার কাছেই শুনে থাকুন, তো সেটা জানবেন কি করে যে এটি একটি ভালো লাভজনক স্ট্র্যাটেজি। আপনি তো ব্যাক টেস্ট করলেন, ব্যাক টেস্টে কি দেখেন যে প্রত্যেকবার কাজ করছে কি করছে না। আপনি কি হিসেব করে বার করেন যে আমি 200 বার ট্রেড নিলাম, তো 200 বারের ট্রেড নেওয়ার মধ্যে কতবার আমি সফল হলাম? আপনি কি রাখেন? বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গাতে আমি দেখি যে তারা দেখায় যে অমুকের ওপরে কিনলে পরে, ধরুন মুভিং অ্যাভারেজে কোনো স্ট্র্যাটেজি দেখালো, কিংবা কোনো অজানা কোনো স্ট্র্যাটেজি দেখালো যে এইটা ব্যবহার করুন তাহলে আপনি লাভ করবেন। এরকম ধরনের শুধু স্ট্র্যাটেজি দেওয়ার জন্য বহু চ্যানেল থাকে, তারা কিন্তু স্ট্র্যাটেজি দেখায় এবং প্রচুর লোক সেগুলো দেখেও। আমার প্রশ্ন হচ্ছে, একটি স্ট্র্যাটেজি কখন লাভজনক, অর্থাৎ লাভজনক বটে কি না, সেটা আমি বিচার করব কি করে? তো সেটা বিচার করার সময় আমি যে প্রচুর ধরুন ছাত্রছাত্রী পড়িয়েছি, বা মনে করুন আমি নিজে অনেকদিন ট্রেডিং করেছি, বা অনেক ট্রেডার বন্ধুদেরকে দেখেছি, বা ইউটিউবের বিভিন্ন চ্যানেলে আমি দেখছি, তো সেখানে যখনই তারা করতে শুরু করে তখন তাদের মাথার মধ্যে একটি কন্ডিশন ঘোরাফেরা করে। কি কন্ডিশন না? কন্ডিশনটা হচ্ছে যে এর হিট রেট মানে কি? সফল হবার চান্স। অর্থাৎ 100 বারই এ পজিটিভ এন্ট্রি দিয়েছে, 100 বারই এ নেগেটিভ এন্ট্রিটা সঠিক দিয়েছে। যে সেল বলেছে তো সেল, বাই বলেছে তো বাই। এই 100% হিট রেশিওটা করবার জন্য তঞ্চিত করেন। সম্পূর্ণ ভুল চিন্তাভাবনা। আপনার যদি 100% হিট রেট যুক্ত পেয়ে যান, খুবই ভালো কথা, কিন্তু পৃথিবীতে এমন আইডিয়াল জিনিস পাওয়া কিন্তু মুশকিল আছে। আপনাকে দেওয়ার পরেও কিন্তু ঘুরে যাবে, সেটা ঘুরে যেতে পারে। তখন ঘটনা হচ্ছে আমরা এটার পিছনে দৌড়াবই না। আমরা কার পিছনে দৌড়াবো? সেটাই হচ্ছে একটা লাভজনক স্ট্র্যাটেজির বৈশিষ্ট্য হওয়া উচিত। আমি দৌড়াবো হিট রেটের প্রতি নয়, অর্থাৎ তাকে প্রত্যেকবার সফল সিগন্যাল দিতে হবে তা কিন্তু নয়। তার পরিবর্তে এমন একটা স্ট্র্যাটেজি খুঁজবো যেখানে 100 বার আমি ট্রেড নিলাম, 100 বার ট্রেড নেবার পর আমি কিন্তু পজিটিভে থাকলাম, আমি কিন্তু ভালো ইনকাম করতে পারলাম। সেটাই হচ্ছে একটা ভালো স্ট্র্যাটেজি। একটা স্ট্র্যাটেজি ভালো আপনাকে এন্ট্রি দিয়ে দেয়, এন্ট্রি দেওয়ার পর কিন্তু আপনাকে টার্গেটটা ভালো দিচ্ছে না, অর্থাৎ রিস্ক রিওয়ার্ড রেশিওটা ভালো হচ্ছে না, যার জন্য আপনি কিন্তু অসফল ট্রেডারে পরিণত হচ্ছেন। সে প্রতিবার কিন্তু বাই সিগন্যালটা ভালো দিচ্ছে, বাই এবং সেল সিগন্যাল ভালো দিচ্ছে, কিন্তু সেটাকে নিয়ে প্রতিবার আপনি চূড়ান্ত যদি আপনার স্টপ লস হিট করে এবং মুখ হিট করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু প্রফিটেবল থাকতে পারছেন না। অর্থাৎ 100% হিট রেটের প্রতি আপনি লাফাবেন না, আপনি সেটার প্রতি দৌড়াবেন না, আপনি এমন কোনো স্ট্র্যাটেজি খুঁজবেন না যেটা 100% প্রফিটেবল হতে চলেছে। সেটা আপনার মাপকাঠি নয়। আপনি যখন বিচার করবেন কোনো স্ট্র্যাটেজিকে, তখন দেখবেন যে পিছনে ব্যাক টেস্ট করছেন, পিছনে 100টা ট্রেড আপনি নিলেন, সেই অনুযায়ী প্রত্যেকবার খাতাতে লিখলেন, এবং প্রত্যেকটা স্ট্র্যাটেজির নিশ্চয়ই একটা রিস্ক রিওয়ার্ড রেশিও থাকবে যে মোটামুটি আমি এত ইনকাম করতে পারবো। তাহলে সেটা দেখবেন যে প্রতিবার ফুলফিল হচ্ছে কিনা, এবং ফুলফিল করে দিনের শেষে যখন স্টপ লস হচ্ছে স্টপ লস, যখন প্রফিট হচ্ছে প্রফিট, এইভাবে আপনি 100টা ট্রেডের শেষে দেখবেন যে আপনি এটাতে সফলভাবে বন্ধ করতে পারলেন কিনা, অর্থাৎ শেষ পজিটিভে শেষ করতে পারলেন কিনা, সেটাই কিন্তু দেখবেন। যদি সেটা হয়ে যায় তবেই কিন্তু সেটি একটি লাভজনক স্ট্র্যাটেজি, এবং এটাই কিন্তু করা আপনার প্রথম এবং প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। তাহলে আমি কি বললাম মনে থাকবে? আপনি যখনই কোনো স্ট্র্যাটেজিকে বিচার করবেন, ব্যাক টেস্ট করবেন এবং ফরওয়ার্ড টেস্ট করবেন, তখন দেখবেন যে শেষমেশ 10টা 100টা 50টা ট্রেড নিয়ে আপনি সফল থাকলেন কিনা। যদি আপনি সফল থাকলেন, তাহলে জানবেন যে আপনি
ভালো স্ট্র্যাটেজি পেয়েছেন। অর্থাৎ 100% হিট রেটের দিকে এগোবেন না, আপনাকে দিনের শেষেও প্রফিটেবল রাখছে কিনা বা লম্বা ট্রেডের শেষে প্রফিটেবল রাখছে কিনা সেটাই হচ্ছে আসল উদ্দেশ্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।